দেখেছো কি সুন্দর চর্বি। নমস্কার, আমি তোমাদের প্রিয় আন্টি মালা ঘোষ। তোমরা দেখছো জিরো ওয়াট কিচেন। তোমাদের জন্য আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো নিরামিষ চর্বির তরকারি। তো নিরামিষ চর্বির তরকারিটা করতে কি কি লাগছে উপকরণ আমি সবটাই সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। চলে এসো দেখিয়ে দিই। এখানে ময়দা মাখা আছে 250 কৌটোগুলো যে হয় চালের কৌটো 250, তোমরা সবাই জানো রামপুর তেলে, ওটা 3 কৌটো আমি ময়দা নিয়েছি। 500 ময়দায় খুবই কম হয়ে যাচ্ছিল, তার জন্য দেখলাম আমার আর একটু বেশি লাগবে, তো তার জন্য আমি 3 কৌটো ময়দা নিয়েছি। তোমাদের বাড়িতে যারা যেরকম মানুষ সেটা বুঝে নেবে, এটা কিন্তু অনেক কমে এতটুকু হয়ে যাবে, তার জন্য আমি একটু বেশি করে নিয়েছি, তোমরাও বেশি করে নেবে। তো এখানে ময়দা আমি নর্মালি মেখে রেখেছি, এর মধ্যে কোনো তেল টেল দেওয়া নেই, শুধু একটু চিনি আর নুন দেবে যাতে এটা করবার সময় স্বাদ হয়, ওটার চর্বিটার মধ্যে স্বাদ হয়। তার জন্য তোমাদের এর মধ্যে একটু মিষ্টি আর নুন দিতে হবে, তেল একদম দেবে না, নর্মাল মেখে রাখবে। আমি নর্মালি ময়দাটাকে মেখে রেখেছি, দেখো কত সুন্দর মাখা হচ্ছে। ময়দাটা যখন মাখবে গাটা যেন এরকম মসৃণ হয়, অনেকটা সময় ধরে ময়দাটা মাখবে। হয়তো তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে চর্বির তরকারি অথচ ময়দা কেন? তো এটা হচ্ছে মায়াপুরের একটা বিখ্যাত খাবার, যেটা ওখানে গেলে সবাই এটা খেয়ে থাকে। তো তার জন্য আমিও আজকে তোমাদের সেটা বানিয়ে দেখাবো। প্রথমেই বলি, এখানে জিরে, ধনে, গরম মশলা সব রকমের, দারচিনি, লবঙ্গ, এলাচ, এখানে আছে আদা কুচানো, এখানে জাই আর জয়িত্রী ছোট্ট 2-3 টুকরো রাখা আছে, আর এখানে তিল, মধু, কাঁচা লঙ্কা 4-5টা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য, এখানে আছে 5টা শুকনো লঙ্কা, আর টমেটো, সঙ্গে আছে 2টো তেজপাতা, ধনে পাতা কুচনো রয়েছে, টক দই, দুধ, ঘি, সাদা তেল, নুন। তো এবার আমি রান্নাটা শুরু করব, চলে এসো। সবার প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, একে একে আমি এর মধ্যে মশলাগুলো সব ঢেলে দেবো। ধনে ঢেলে দিলাম 1.5 চামচ, জিরে 1.5 চামচ, তিল 25 গ্রাম, শুকনো লঙ্কা 5টা, গরম মশলা, আদা কুচানো, জাই জয়িত্রী। এবার এটা আমি ভেজে নেব। আস্তে আস্তে গ্যাসটা খুব সিমে রাখবে, সিমে রেখে, দেখো আমি গ্যাসটা খুব সিমে রেখেছি, যখন দেখবে খুব দেরি হচ্ছে তখন একটু বাড়িয়ে দেবে, আবার কমিয়ে দেবে, ভাজাটা যেন পুড়ে না যায়, সেটা তোমাদের উপরে নির্ভর করছে। তেজপাতাটা আমি এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে টমেটো গুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে আমি সিদ্ধ করে নেব, টমেটোর সাথে একসাথে, সবকিছু সহযোগে এটা সিদ্ধ হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। হয়ে গেল আমার ময়দাটা, তোমরা একটু ভালো করে দেখো, খুব সুন্দর মাখা হয়েছে। দেখো আমি পাত্রে জল নিয়ে নিয়েছি, এবার এই ময়দাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ময়দাটাকে আমি এইভাবে সমানে চটকে যাব, যতক্ষণ না এই ঘোলা জলটার থেকে সাদা জল আসবে। দেখো কিভাবে ময়দাটা থেকে সাদা সাদা জল বেরোবে। দেখো কিরকম সাদা জল হয়েছে।
আবার আমি জল নিয়ে নিলাম, আবার আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। এরকম 5-6 বার আমাকে করতে হবে, যতক্ষণ না এই জলটা একদম পরিষ্কার স্বচ্ছ আসছে। দেখো এটা আমার দ্বিতীয়বার, দেখো জল নিয়েছি, এটা আমার তৃতীয়বার। 3 বারেও দেখো এখনো সাদা ধবধব করছে জল। এবার দেখো আবার দেব, এটা 4 বার চলছে। আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে জলটা কতটা বেরোচ্ছে আর ময়দাটা কতটা কমে যাচ্ছে। এবারে একদমই কম এসছে দেখো জল, এই 4 বারের জল ফেলে দিলাম। এবার এটা আমি দিয়ে দেবো, দেখো জলটা পরিষ্কার আছে। এইটা 5 বারে যাচ্ছে, এটা আমার 5 বার হলো। দেখো আর কিচ্ছু বেরোচ্ছে না, একদম চর্বির মতন টেনে টেনে আসছে। দেখো তাহলে আমার 750 ময়দায় আমার দাঁড়ালো এইটুকু। দেখে নাও, তোমরা যখন বাড়িতে বানাবে মেম্বার হিসাবে, আমি সত্যি কথাই বলছি, মেম্বার হিসাবে যে কজন মানুষ, তোমরা সেইটা বুঝে কিন্তু ময়দাটা নেবে। কেননা আমার 750 ময়দায় দেখো এতটুকু হয়েছে। এবারে এটা করলে কতটুকু হবে সেটাও তোমরা দেখতে পাবে। তার জন্য তোমাদের বাড়িতে যতজন মানুষ আছে সেই বুঝে 1 কিলো কি 1.5 কিলো কিংবা 500 কিংবা 750 তোমরা নেবে। এবার দেখো আমার মশলাটা এখানে সিদ্ধ করতে দিয়ে রেখেছিলাম, সিমে দিয়ে রেখেছিলাম, মশলাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো। মশলাটা আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিলাম। এইবার আমি এটা মিক্সিতে দিয়ে দেবো। তোমাদের একটা কথা বলি, গ্রেভিটাকে বাড়াবার জন্য তোমরা কিন্তু এরকম আলু দিতে পারো। আমি আলু মাঝারি সাইজের 3টে আলু কেটে নিয়েছি। পিসটা ঠিক এরকম সাইজেরই করবে, পিসটা যেন খুব ছোট না হয়, তাহলে দেখতে ভালো লাগবে। একদম সবকিছুতে একটা দেখনাই আছে, একটু সাইজটা যদি একটু বড় বড় দাও, ঝোলের মধ্যে দেখতেও ভালো লাগবে, যখন তোমাকে হাতায় করে তুলে দেবে দেখতেও সুন্দর লাগবে। তার জন্য এখানে 3টে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল। এবার 1 চামচ ঘি দিয়ে দেবো। এটা যখন তোমাদের মানে জল ঝরানো হয়ে যাবে তখন কিন্তু এরকম ছাঁকনির মধ্যে রেখে দেবে। অনেকক্ষণ সময় যদি রেখে দাও আর এরকম চিপকে চিপকে জলগুলোকে সব বার করে দেবে। কড়াইয়ের মধ্যে একটু নুন ছড়িয়ে দিলাম, আলাদা করে আলুতে নুন দিতে হবে না। আর আলুটা যখন সিদ্ধ করেছিলাম তখন অল্প নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, যাতে আলুর ভিতরটা ভালোভাবে নুন ঢোকে। এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটাকে সবার প্রথমে কষিয়ে নিচ্ছি, কারণ কি মশলাটা কষিয়ে রেডি করে না নিলে এই চর্বিটাকে মানে এটাকে আমি ভাজবো আর তরকারির মধ্যে দিয়ে দেবো। নাহলে কিন্তু এটা ভেজে যদি রেখে কষাতে যাই অটোমেটিক এটা কিন্তু শক্ত হয়ে যাবে, যেহেতু এটা ময়দা। এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। ধনে পাতাটা ধোয়া ছিল আমার, এই গ্রেভির মধ্যে আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি। মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। 2 মিনিট এটাকে আমি ধীরে ধীরে কষাবো। এবার দইটাকে ফেটিয়ে নেব। এই রান্নাটা নিরামিষের দিনে এটা যদি করো, বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও খাওয়াতে পারবে। আরো কি মজা লাগে জানো, বয়স্ক অনেক বৃদ্ধ মানুষরা
নানান রকমের খেতে ইচ্ছা করে। তোমাদের বাড়িতে যদি দাদু ঠাকুমা দিদা দাদু কেউ থেকে থাকে তো তাদেরকে এটা খুব সুন্দর একটা রান্না করে মজা করে দাদু ঠাকুমা দিদা এদেরকে তোমরা খেতে দিলে, দিয়ে বললে এটা চর্বির তরকারি। এটা মজার ব্যাপার। এবার তারা খেলেন, তাদেরও খুব মজা লাগবে এটা খেতে। বেশ সুন্দর রান্না তো। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। 3 মিনিট পর ফিরে এলাম, দেখো মশলাটা একদম টেনে গেছে। এইবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো, ভীষণ ফুটছে। এবার মশলাটাকে আমি ঠান্ডা করতে দেবো। এই মশলাটা আমি ঠান্ডা করে দিয়ে আমি আরেকবার মিক্সিতে দিয়ে দেবো। তাতে কি হবে বলতো, মশলাটা খুব স্মুথ হবে, রান্নাটাও ভীষণ সুন্দর হবে। চর্বিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। যখন চর্বিটা ভাজা হবে ভীষণ সুন্দর তার সাথে একটা টেস্ট বেরোবে। এবার তেলটা একটু ভালো করে গরম হোক। আর আমি এটা কি করে ছিড়বো তোমাদের দেখিয়ে দিচ্ছি। টানলেও কিছু হচ্ছে না, দেখছো? এভাবে ছিঁড়ে ছিঁড়ে রেখে দেবে, এরকম হাতে টানবে। একটু বড় বড় দেখতে হবে, ভালো লাগবে। দেখো কিরকম ফুলেছে। দেখো, দেখেছো কি সুন্দর চর্বি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব এবং খুব তাড়াতাড়ি ভাজবো। এপাশে আমি গ্রেভিটা বসিয়ে দিয়েছি, দিয়ে ওপাশে আমি ওগুলোকে ভাজছি। ভেজে নিয়ে ডিরেক্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেল। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দুধটা দিয়ে দিলাম, আর সাথে স্বাদ মতো মধু দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না, এতে একটু মিষ্টি ভাবটা থাকাটাই ভালো। এবার ফুটুক, ভালো করে গ্রেভিটা ফুটুক। দেখো বড়াগুলো কি সুন্দর দেখতে লাগছে। কেউ বলবে যে এগুলো চর্বি নয়। তো আমি এর মধ্যে এবার এগুলো সব শিফট করে দেবো। দেখো কিরকম দেখতে লাগছে, ভালো লাগছে না দেখতে? পুরো চর্বির মতো একটা দেখো ভেসে উঠেছে। হয়ে গেল আমার রান্না। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। হয়ে গেল আজকের মায়াপুরের নিরামিষ চর্বির তরকারি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানাও, খাও, আমাকে লিখে জানাও কেমন হয়েছে। আর লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দাও। আবার তোমাদের কাছে চলে আসবো কোনো একটা ভালো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।